নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজ সবার প্রথমে জানাই তোমাদের শুভ পৌষ সংক্রান্তির শুভেচ্ছা বার্তা। তো আজ সবার ঘরে কিছু না কিছু আয়োজন রয়েছে। আমার ঘরেও ছোট্ট করে একটু আমি আয়োজন করেছি, সেটাই তোমাদের সাথে আজকে আমি ভাগ করে নেব। তবে এই সমস্ত আয়োজন করতে গিয়ে কখনো কখনো যেন সেই ছোটবেলায় ফিরে যাচ্ছিলাম। ছোটবেলায় অনেক স্মৃতি মনে পড়ে। ছোটবেলায় আমরা ৫ জন থাকতাম আমাদের বাড়িতে। আমার ঠাম্মা, আমার বাবা, মা, আমি আর ভাই। তো মনে আছে পৌষ সংক্রান্তির দিন ভোর রাতে ঠাম্মা উঠে দুধ আনতে যেতেন। আমাদের পাড়ায় একটা দোকান ছিল, নাথের দোকান বলে। ওখানে না সেই জলের ট্যাঙ্কের টাইপের একটা ট্যাঙ্ক বসানো থাকতো, আর তাতে কল খুললে দুধ পড়তো। তো ঠাম্মা ওখানে গিয়ে অনেক দুধ নিয়ে আসতেন। তারপর সেই দুধ দিয়ে সারাদিন তৈরি হতো পিঠে, পায়েস, পুলি, আর সারা পাড়ায় সেগুলো বিলোনো হতো। আমার পিসি বাড়িতেও পাঠানো হতো, আর ঠাম্মার ভাইয়ের বাড়ি ছিল আমাদের বাড়ির কাছেই, সেখানেও পাঠানো হতো। আর ঠাম্মার ভাইয়ের বাড়ি থেকেও ঠাম্মার ভাইয়ের বউকে আমরা আম্মা বলতাম, আম্মা আমাদের বাড়িতে পাঠাতো। আমার পিসুমণি আমাদের বাড়িতে পাঠাতো। পাড়ার কাকিমারা সবাই দিয়ে যেতেন, আমরা তাদেরকে দিতাম। এইভাবে একটা আদান প্রদানের মাধ্যমে খুব সুন্দর করে আমাদের পৌষ সংক্রান্তি পালন করা হতো। আর এই সংক্রান্তির দিনেই আমাদের এখানে খুব প্রসিদ্ধ বারোভূতের মেলা শুরু হতো। তারও একটা রেস থাকতো। মেলায় যাব সবাই মিলে, ওখান থেকে পাঁপড় ভাজা, জল বেলুন, জিলেপি, কটকটি সব খেতাম। কি যে মজা হতো না, ভাবতে পারবে না তোমরা। তো আজ সেই স্মৃতিগুলো বারবার মনে আসছে। এখন বয়স বেড়েছে, সেভাবে আর মেলায় যাওয়াও হয় না। অনেক দায়িত্ব বেড়েছে, ঠাম্মাও আর নেই। পিঠে, পায়েস, পুলি অনেকটাই কমে এসেছে, মাও অতটা পেরে ওঠেন না। পিসুমণিরও বয়স হয়েছে, আম্মাও আর নেই। সব মিলিয়ে মিশিয়ে অনেকটাই ঘাটতি। কিন্তু সেই ঘাটতিটুকু যাতে একটু হলেও পূরণ করতে পারি, আমি তার রেশটা রেখেছি। বাপের বাড়িতে আমার ভাইয়ের বউও এই দিনে পিঠে, পুলি, পায়েস করে থাকে। তো যাই হোক, আজ আমার আয়োজনে আছে পাটিসাপটা, নলেন গুড়ের পায়েস আর চিড়ের পুলি। তবে তিনটেই আজ করে উঠতে পারবো কিনা জানি না। প্রথমে আজকে পাটিসাপটা আর নলেন গুড়ের পায়েসটাই করব। যদি সময় হাতে থাকে তবে পুলি হবে, না হলে সেটা কাল বানাবো। আর সঙ্গে রয়েছে গোবিন্দভোগ চাল, সোনামুগের খিচুড়ি, লাবড়া, চাটনি আর বেগুন। এই দিয়ে আজ আমার ঘরে শুরু হলো পৌষ সংক্রান্তির সমস্ত আয়োজন। তো তোমাদের সবার বাড়িতে কে কিভাবে আয়োজন করেছো, কিভাবে তোমরা পৌষ সংক্রান্তি পালন করছো, সবটাই আমাদের জানিও। শুনলে খুব ভালো লাগবে। আমারটাও আমি তোমাদের জানালাম। জানি না কেমন হবে, তবে যাই হোক, আমিও আমার পাড়ার বন্ধুদের একটু একটু করে দেব। প্রতিবারই তাদের পাঠাই, এবারও পাঠাবো। যতটুকু সামান্য জিনিসই হোক না কেন, সবাই মিলে ভাগ করে খাওয়ার মধ্যে অনেক আনন্দ আছে, আমার অন্তত তাই মনে হয়। আর আমি কিছু বানালে সবাইকে দিয়ে খেতেই ভালোবাসি। তোমরাও নিশ্চয়ই তাই ভালোবাসো। তবে আমার বর কিন্তু নলেন গুড়ের পায়েস একদম খায় না, ছেলেও না। তবে ছেলে অল্প অল্প করে পাটিসাপটা খেতে শিখেছে, আর বর তো ভীষণই ভালোবাসে পাটিসাপটা খেতে। অনেকে নারকেলের পুর দিয়ে পাটিসাপটা করে, তবে আমি সেটা করি না, কারণ আমি, আমার বর, ছেলে, আমরা সবাই ক্ষীরের পাটিসাপটা খেতেই ভালোবাসি। যাই হোক, সব মিলিয়ে আয়োজন করেই রেখেছি। এবার আস্তে আস্তে সেগুলো মিলিয়ে মিশিয়ে তৈরি করে নিতে হবে। আর গ্রামে তো আজ জানি সবাই প্রচুর আয়োজন করবে, শহরের আয়োজনও কম হয় না আজকাল। এই যে দেখো নারকেল কোড়ানো, এই নারকেলটা আমার যিনি হাউস হেল্প আছেন সেই মাসি করিয়ে দিয়ে গেছেন, আমি নারকেল কোড়াতে পারি না। আর রয়েছে ক্ষীরোদ সুইটসের হচ্ছে খোয়া ক্ষীর, আর নলেন গুড়, এলাচ, কাজু, কিশমিশ, তারপর রয়েছে দুধ, গোবিন্দভোগ চাল, সব কিছুই মোটামুটি হাতের কাছে গুছিয়ে নিয়েছি।
যাতে করার সময় কোনো অসুবিধে না হয়। এবার শুরু করব আস্তে আস্তে করে সব কিছু তৈরি করার পালা। যাই হোক, এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। রান্না করতে করতে শাশুড়ি মার ফোন এসে হাজির। মায়ের মনটা আজ বড় খারাপ। সে প্রতিবার দূর দূরান্ত থেকে এসে ছেলেকে পাটিসাপটা করে খাওয়ায়। আজ মা কাছে নেই। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি শ্বশুর দূরে থাকেন, মফস্বলে। তাই আজ এসে উঠতে পারেননি বিভিন্ন কাজের কারণে। তো আমি তার দায়িত্ব পালন করছি, ছেলের জন্য পাটিসাপটা বানাচ্ছি। আর ফোনে মাকে বলছি, মন খারাপ করো না যেন মা, তোমার দায়িত্ব আমি কাঁধে নিয়েছি। আজ তোমার ছেলের পাটিসাপটার অভাব হবে না, আমি করে খাওয়াবো। তবে মায়ের হাতের পাটিসাপটা আর বউয়ের হাতের পাটিসাপটা দুটো দুরকম, কিন্তু তবুও আমি চেষ্টা করছি করে দেওয়ার। এই বলতে বলতে আমার পাটিসাপটাও তৈরি হয়ে আসছে। তোমরা সবাই নিশ্চয়ই আজ নানা রকমের পিঠে বানাবে, আমাকে জানিও। আমার পায়েসও হয়ে গেছে। চাচা, আবার দেখা হবে।